আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। আজ আমি আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো। তো আপনারা বিভিন্নভাবে পোলাও রান্না করে খেয়েছেন, তো আজকে আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই পোলাও রান্না করতে আমাদের কী কী লাগছে। পোলাও রান্না করতে আমাদের প্রথমেই লাগছে পোলার চাল, লাগছে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লাগছে আদা রসুন বাটা, কিশমিশ, ঘি, চিনি, লবণ, আর লাগছে 1 কাপ দুধ। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। তো এবার আমি এই তেলেই কিশমিশ দিয়ে নেব। তো আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে কুচিয়ে নেব। এখানে আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু ঘি, ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ। সেগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা ভাজবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালো করে একটু তেলের সাথে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পোলার চালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর একটু স্ট্যান্ডারে করে ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা অবশ্যই রান্নার আধা ঘন্টা আগে চালটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা ভাঙবে না আর পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি চালগুলোকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটি ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার আমি চালগুলোকে খুব ভালোভাবে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটি ঝরঝরে হয়ে আসছে। তো দেখুন চালটা ভাজা হয়ে গেছে, চালটা ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমি আগে থেকেই আরেক চুলায় পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এবার আমি সেই পানিটা দিব। এখানে যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ পানি, তো সেখানে আমি 4 কাপ পানি একটু কম দেবো, 3.5 কাপ পানি দেবো এবং পোলাওটা আমি দমে রান্না করব। তো এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে দিয়েছি, এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। তো দেখুন পানিটা কিন্তু একটু মাখা মাখা হয়েছে চালের সাথে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু এখানে খাবারটাকে মিষ্টি করবে না, কিন্তু লবণের যে একটা তিক্ত ভাব আছে সেটা থাকবে না, আর খুব সুন্দর একটা কালার আসবে চিনিটা আর দুধটা দেওয়ার জন্য। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আমি এবার এটাকে দমে রাখবো প্রায় 15 মিনিটের মতো। দিকে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দেব, তো আপনারাও নাড়বেন, তাহলে কিন্তু লেগে যাবে। ফিরে এলাম 15 মিনিট পরে। আমি কিন্তু মাঝখানে একবার পোলাওটাকে উল্টিয়ে দিয়েছি, আপনারাও দিবেন। তো আমি এখন দিয়ে দেব ঘি, ঘিটা দেওয়ার পরে এটা আমি 1 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর আমি নামিয়ে নেব। তো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করে বাসায় রান্না করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো
তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।